অনলাইনে উড়োজাহাজের টিকিট বুকিং খাতে আবারও বড় ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে। জনপ্রিয় অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইফার ইন্টারন্যাশনাল হঠাৎ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এতে হাজারো গ্রাহক ও সাব এজেন্ট বিপদে পড়েছেন। বুধবার থেকে কোম্পানিটির ওয়েবসাইট ও ফেসবুক পেজ বন্ধ পাওয়া যায়। সব ফোন নম্বরও রাজধানীর বসুন্ধরার অফিসে গিয়ে দেখা গেছে তালাবদ্ধ অফিসের সামনে গ্রাহক ও এজেন্টদের ভিড়। গ্রাহকরা জানান, অনলাইনে টিকিটের টাকা পরিশোধের পর প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সাব এজেন্টদের অভিযোগ, তারা লাখ লাখ টাকা জমা দিয়েও এখন বিপাকে। স্বপ্ন গ্লোবালের মালিক শৈশব মাহমুদ বলেন, প্রায় 4.5 লাখ টাকার টিকিট ইস্যু করেছিলাম, কিন্তু এখন তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব নয়। টিকিটও বাতিল করে দেওয়া হয়েছে। এজেন্ট সূত্রে জানা যায়, দেশে 10 থেকে 12 হাজার সাব এজেন্ট ছিল ফ্লাইফার ইন্টারন্যাশনালের অধীনে। প্রতিষ্ঠানটি নিজেদের IATA নম্বর ছাড়াও ভ্যালেন্সিয়া ও ডাইনামিক ট্রাভেলসের অ্যাকাউন্ট ব্যবহার করে টিকিট ইস্যু করত। কিন্তু IATA পেমেন্ট না দেওয়ায় পরবর্তীতে গণহারে টিকিট বাতিল শুরু হয়। ফলে গ্রাহকেরা টিকিট ও অর্থ দুটোই হারান। আগস্টে ফ্লাই এক্সপার্ট নামের আরেকটি প্রতিষ্ঠান একইভাবে প্রতারণা করে হয়। এর আগে 24ticket.com ও লেটস ফ্লাই নামের দুটি OTA প্রতিষ্ঠান কোটি টাকার প্রতারণা করে বাজার থেকে গা ঢাকা দেয়। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ বলেন, OTA প্রতিষ্ঠানগুলোর শুধু টিকিট বিক্রিতে সীমাবদ্ধ নয়, মানি ম্যানেজমেন্টের নামে বাজার থেকে অর্থ সংগ্রহ করে বিদেশে করছে। নীতিমালা না থাকায় এরা বারবার বাড়ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, একটি নীতিমালা না থাকায় জনগণের অর্থ ও আস্থার সঙ্গে প্রতারণা হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা দায় এড়াতে পারে না। সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন। আটাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বির আহমেদ বলেন, এখনও কোনো আনুষ্ঠানিক উদ্যোগ পায়নি, পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি সাড়া।